নিউজ 18 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। বিধানসভা ভোট মিটে গিয়েছে, কিন্তু বিধানসভার আগের ছবির সঙ্গে পরের ছবি বদলাচ্ছে না। বদল হচ্ছে শুধুমাত্র ফুল। যারা ভোটের আগে জোড়া ফুল ছেড়ে পদ্ম ফুলে যোগ দিয়েছিলেন, তারা ভোটের পরই আবার পদ্ম ফুল ছেড়ে জোড়া ফুলে। এটা কি কোথাও একটা বিজেপির অস্বস্তি বাড়াচ্ছে? যে অস্বস্তি আজ প্রকাশ্যে এনে দিলেন দিলীপ ঘোষ। তাহলে কি বাংলা নিয়ে চিন্তিত বিজেপি? সংগঠন নতুন করে সাজাতে হবে বিজেপিকে, আর সেই জায়গাতে এই দল বদলুদের নিয়ে ভাবনা চিন্তা করছে কি তৃণমূল কংগ্রেস? আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে আলোচনায় যারা রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস স্নেহাশিস দা, বিজেপির প্রণয় দা, অন্যদিকে বিজেপির মণিকাঞ্চন দা রয়েছেন, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দেবাংশু আমার সঙ্গে রয়েছে। সকলকে স্বাগত। তবে সবার প্রথমেই আজ সকাল থেকে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, দিলীপ ঘোষ, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির একটা বড় মুখ এ রাজ্যে। সেক্ষেত্রে তার একটি টুইট যা ভীষণভাবে রাজ্য রাজনীতিতে জল্পনা উস্কে দিচ্ছে। কি টুইট করেছেন, কি বলেছেন, দেখুন বিশেষ প্রতিবেদন। দল ছাড়াটা এখন অনেকের অভ্যেসে পরিণত হয়ে গিয়েছে। বিজেপি সেই লোকেদের উপর নির্ভর করে যারা রক্ত দিয়ে ঘাম ঝরিয়ে দলকে দাঁড় করিয়েছেন। বিজেপিতে থাকতে হলে ত্যাগ তপস্যা করতে হবে। যারা শুধু ক্ষমতা ভোগ করতে চান তারা বিজেপিতে থাকতে পারবেন না, আমরাই রাখবো না। ভোটের আগে জোয়ার ছিল তাদের দুয়ারে। বিজেপির দপ্তরে সভায় তখন গেরুয়া শিবিরে নাম লেখানোর ধুম, জেলায় জেলায় যোগদান মেলা। ভোট মিটতেই উলট পুরাণ। তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা নেতাদের অনেকেই দিচ্ছেন অন্য ইঙ্গিত। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় ফিরে গেছেন নিজের পুরনো দলে। যারা কেবল ক্ষমতার স্বাদ নিতে চান, ভোগ করতে চান, বা ক্ষমতায় এসে যত রকম ধান্দা হয় করতে চান, তারা বিজেপি থাকতে পারবেন না, আর থাকতে দেবো। গত কয়েক বছরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন বহু নেতা। সৌমিত্র খাঁ, অনুপম হাজরা, নিশীথ প্রামাণিকরা লোকসভা ভোটের আগেই বিজেপিতে। ভোটের মুখে দলবদল করেছেন শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগ দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়ারাও। তাদের অনেকেরই এখন উল্টো সুর। সেই নেতাদেরই কি বার্তা দিলীপের? উনি স্পেসিফিক্যালি মেনশন করেছেন যারা বিজেপিতে এসছেন সুবিধা নেওয়ার জন্য ঠিক ভোটের আগে আগে, এবং যখন দেখা গেল যে ফলটা বিজেপির পক্ষে গেল না, ঠিক তার পরের দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বন্দনা শুরু করে দিলেন। এই সমস্ত অপরচুনিস্ট মানুষদের কথাই উনি বলেছেন। এটা ওনার আমার নির্বাচনে আগে মনে ছিল না। যখন উনি দলের তাগিদে নিচ্ছিলেন, দল ছেড়ে অভ্যাস, তখন দল ছেড়ে তখন অভ্যাস ছিল, এটা ওনার মনে ছিল না। আজকে হঠাৎ মনে পড়েছে। আমরা তো জানি কোনো কারুর নেতৃত্বে যদি একটা দল হেরে যায়, সে নিজে থেকে পদত্যাগ করে। সব রাজ্যে এইটা চলে। উনি পদত্যাগ করছেন না কেন? বিজেপিতে এই দাবি উঠে। ভোটের পর এবার দলবদল তরজায় যুযুধান দুপক্ষ, আর তার মাঝেই একাধিক নেতা বিধায়ককে নিয়ে তুঙ্গে ফুল বদলের জল্পনা। নিউজ 18 বাংলা। আর এখানে প্রশ্ন উঠছে যে দল বদলুদের বার্তা দিতে গিয়ে কি কোথাও দলের অস্বস্তি একেবারে সামনে আনলেন দিলীপ ঘোষ? প্রণয়, এই জায়গা থেকে আপনার কাছে জানতে চাইবো যে হ্যাঁ, কোথাও বিজেপি চাপে রয়েছে, অস্বস্তি রয়েছে দলের মধ্যে, যে কারণে রাজ্য সভাপতির এই টুইট? না, কোনো অস্বস্তি নেই। আমাদের বক্তব্য অনেকদিন থেকেই আমরা পরিষ্কার করেছি। সেটা হলো ভারতীয় জনতা পার্টি নেতা নির্ভর দল নয়, নীতি নির্ভর দল। নেতা নির্ভর দল থেকে যারা আমাদের দলে এসেছিলেন সবাইকে স্বাগত জানিয়েছিলাম। তারা হয়তো এক একজন এক একটা উদ্দেশ্য নিয়ে এসেছিলেন। ক্ষমতায় আসবে, কেউ টিকিট পাবেন, এমএলএ হবে, সবাইকে তো নেননি, আপনারা খুব বড় বড় মুখ নিয়েছিলেন, হেভি ওয়েট মুখ নিয়েছিলেন। না, আমরা হেভি ওয়েটদেরকে আপনারা দেখিয়েছেন, আর গ্রাসরুটের হাজার হাজার লো ওয়েট যারা এসছে আপনাদের ক্যামেরা তাদের কাছে পৌঁছায়নি। আপনারা হেভি ওয়েটদের নিয়ে চিন্তিত, হেভি ওয়েট দেখিয়েছেন, কিন্তু গোটা পশ্চিমবঙ্গে হাজার হাজার গ্রাসরুটের কর্মী এসছে, আপনারা ক্যামেরা তাদের কাছে নিয়ে যান। তারা আমাদের দলের সাথে আছে, আমাদের দলের নীতি আদর্শ মেনেই আছে। এটা আপনাদের দৃষ্টিভঙ্গির জায়গা, আমাদের কোনো ব্যাপার নেই। কিন্তু যে কথাটা আমি বলছিলাম, যে যারা এসছেন আমরা স্বাগত জানিয়েছিলাম। যারা আমাদের নীতি আদর্শ মেনে আমাদের দলে থাকতে পারবেন, মিলতে পারবেন, স্বাগত। আর যারা থাকতে পারবেন না, যাদের মনে করছেন ভুল করছেন, তারা চলে যাবে। এখানে তো কেউ কাউকে জোর করে আনেনি, আর কেউ গেলে আমরা জোর করে আটকেও রাখবো না। যদি তারা মনে করেন, আমরা যোগদান মেলা করেছিলাম, যারা যেতে চান তারা যদি সবাই এক জায়গায় হয়ে যান, আমরা যোগদান মানে আমরা একসাথে সবাইকে বিদায় সম্বর্ধনাও দিতে পারি।
অসুবিধা নেই কিছু আমাদের। আচ্ছা, আমি এই জায়গা থেকে শ্রেয়াশিস দা আপনার কাছে যাবো, আর প্রণদাকে অবশ্যই বলবো যে বিজেপি গ্রাসরুটের সকলকে চার্টার ফ্লাইটে নিয়ে যাননি, চার্টার ফ্লাইটে যারা নিয়ে গেছিলেন তারাই কিন্তু এখন সব থেকে বেসুরো। এই নিয়ে তো আমি অবশ্যই আসবো, কারণ গ্রাসরুটের নেতারাও ইতিমধ্যেই দল বদলের চেষ্টা চালাচ্ছেন, ইচ্ছা প্রকাশও করেছেন। শ্রেয়াশিস দা, আপনি কি বলবেন, তাহলে কি তৃণমূল কংগ্রেস ভোগীদের দল? কারণ দিলীপ ঘোষের টুইট অন্তত সেদিকে বলছে যে বিজেপি ত্যাগীদের দল। দেখুন, আমি প্রণয়বাবুকে বলি যে 2019 সালে লোকসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে 2,30,00,000 ভোট পেয়েছিল, আর এবার পেয়েছে 2,28,00,000 থেকে একটু কম। 2 লক্ষ গ্রাসরুটের কর্মী সমর্থক বিজেপি ছেড়ে দিয়েছে। কর্মীরাও ছাড়ছে, সমর্থক ছাড়ছে, নেতারাও বিজেপি ছাড়ছে। বিজেপি তাসের ঘরের মতো ভেঙে পড়বে, দেখবেন দলত্যাগ নিরোধ আইনে না পড়ে এরম সংখ্যক বিধায়ক জোট বাজছে বিজেপির, যারা ছেড়ে দেবে বিজেপি, ছেড়ে দিয়ে তারা দল ত্যাগ করবে। বিজেপি কিন্তু তাদের বিধায়ক পদ খারিজ হবে না, বিজেপি থাকবে না, বিজেপি ভেঙে চুরে তছনছ হয়ে যাবে। কিন্তু তৃণমূল কিন্তু কারো কাছে যাচ্ছে না। তৃণমূল তার নিজের জায়গায় আছে দল হিসেবে, তার কাছে অনেকে ফিরে আসছে যারা ভোটের আগে গিয়েছিল। ভোটের আগে গিয়ে বিভিন্ন অবশ্যই আমি দিলীপ ঘোষের কথায় তাদের নিয়েও নেওয়া হয়েছিল, যারা সুবিধাবাদী ধান্দাবাজ বলছেন, এবং তারা তাদের মধ্যে অনেকে বিরোধী দলনেতার ইয়েও পেয়েছেন, পদও পেয়েছেন বিজেপির। তার মধ্যে অনেকে ফিরে আসছে, এবং দল সিদ্ধান্ত নেবে, আমাদের দল সিদ্ধান্ত নেবে, তাদের নেবে কি নেবে না সেটা দলের সিদ্ধান্ত, নেত্রীর সিদ্ধান্ত। তবে আমরা দেখতে পাচ্ছি বিজেপি ক্রমশ ভাঙছে নেতা এবং কর্মী সমর্থক। বিজেপি করা যায় না পশ্চিমবঙ্গে, বিজেপি পশ্চিমবঙ্গের সাথে খাপ খায় না, ভারতবর্ষের সম্প্রীতির সাথে, ভারতবর্ষের যে সংবিধান, ভারতবর্ষের যে কৃষ্টি, কারোর সাথে খাপ খায় না। একদম এই জায়গা থেকে মনিকাঞ্চন দা, এই যে বিজেপি ত্যাগীদের দল, এটা আজকে বলা হচ্ছে, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই কথাটা বলছেন, এটা কি ভাবতে মানে রিয়েলাইজেশন অনেক পরে হলো? এটা কি ভোটের আগে ভাবলে চললো না? কারণ যারা ঠিক ভোটের মুখে মুখে যোগদান করছেন, এক ফুল ছেড়ে আর এক ফুলে যাচ্ছে, সেখানে তো খুব স্বাভাবিক যে তারা কিছু একটা এক্সপেকটেশনস নিয়েই আসছেন নিশ্চয়ই। দেখুন, রাজনীতি যারা করে তাদের তো প্রত্যাশা থাকবেই। মানুষ, সাধারণ মানুষ, সবারই স্বার্থ রয়েছে। ভগবান ও ভক্তদের স্বার্থ ছাড়া দেখা দেয় না, এটা অন্যায় কিছু নেই। কিন্তু কেউ যদি ছোট স্বার্থ নিয়ে আসে ভারতীয় জনতা পার্টিতে, এসে ভাবে যে আমি এখানে সহযোদ্ধা হব না, আমি ভারতীয় জনতা পার্টিকে নিয়ন্ত্রণ করব, আমি সেনাপতি হব, তাহলে তার হতাশা যদি বাধা বেড়ে যায়, কমে যায়, তা আমাদের কিছু করার নেই। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা দীর্ঘদিন ধরে একটা বিষয় নিয়ে শো করছেন, বলুন যারা গেছে ভারতীয় জনতা পার্টি থেকে তারা কতজন কর্মী নিয়ে গেছে? আজকে যারা মুকুল, নকুল, আমুল, ভীমরুল যারা বিজেপি ছেড়ে চলে যাচ্ছে, তারা কতজন কর্মী নিয়ে যাচ্ছে? এক নিশান, এক প্রধান, এক বিধান, এই নীতি নিয়ে যারা ভারতীয় জনতা পার্টিতে আছে, আমি গ্যারান্টি দিচ্ছি একটি কর্মীও আমাদের ভারতীয় জনতা পার্টি ছেড়ে যাবে না। কিন্তু যারা ক্ষুদ্র স্বার্থসিদ্ধির জন্য ভারতীয় জনতা পার্টিতে এসেছে, এবং যাদের কিছু কাজ করে তৃণমূল কংগ্রেস এসেছে, যাদের ওই রাবণের মৃত্যু ঘন্টার মতো যাদের তৃণমূল কংগ্রেসের কাছে ধরা আছে, তারা তৃণমূলে চলে যাবে। এই জায়গা থেকে আমি বলবো যে যাদের কথা বললেন, এই যে আজকে ত্যাগীদের দল বলা হচ্ছে, আপনি বলেন যে প্রত্যাশা সবারই থাকে, সাধারণ মানুষের প্রত্যাশা থাকে, যারা দলে আসছেন তাদের একটা প্রত্যাশা থাকে, এবং অবশ্যই রাজনৈতিক দলগুলির একটা প্রত্যাশা থাকে। যে প্রত্যাশা এনাদের উপর রেখেছিলেন সেই প্রত্যাশা কি পূরণ হয়নি? তাই আজকে ত্যাগী ছেড়ে তাদেরকে ভোগী তকমা দেওয়া হচ্ছে। সাধারণ কর্মীরা যায়নি দিদি ভাই, আমি তো বারবার বলছি, আপনারা টিভিতে ক্যামেরা আছে আপনাদের কাছে, আপনারা দেখান কতজন কর্মী ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে গিয়েছে। কর্মীরাও ছাড়ছে, যদি কর্মীরাই ছাড়তো, লাস্ট 30 সেকেন্ড, যারা, যদি স্নেহাসবাবু বললেন যে অনেক কর্মীরা ছেড়ে গেছে, যদি কর্মীরাই ছেড়ে যেত, তাহলে প্রায় 1 লাখ কর্মী কেন ঘর ছাড়া, কেন 40 জনকে আপনারা হত্যা করলেন? আর একটা কথা তিনি, স্নেহাসবাবু ঠিক বলেছেন যে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে করা যায় না, একদম বাস্তব কথা। কি করে করবে? যেখানে এমপিকে খোলা রাস্তায় পেটানো হয়, একজন ডক্টর জয়ন্ত রায় জলপাইগুড়ির এমপি, তাকে পেটানো হচ্ছে, মহিলাদের ধর্ষণ করা হচ্ছে, সেখানে সাধারণ মানুষ তো ভয়ে ভীত হয়ে যাচ্ছে। একটা জিনিস তৃণমূল কংগ্রেস ঠিক করেছে, যারা ভক্তিতে, যারা ভোট দিয়েছে তাদের চিন্তাকে আমি
আঘাত করতে চাই না, তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। কিন্তু যারা ভোট দেয়নি 2,28,00,000 মোট, ভয় ভক্তিতে আসো নয় ভয়ে আসো, এই ভয় দেখানোর জন্য তৃণমূল কংগ্রেস এই ঘটনা ঘটাচ্ছে। আপনি নিশ্চিন্ত থাকুন, ভারতীয় জনতা পার্টির যারা ভালোবেসে করেছে, দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টিতে করেছে, পরম ভবন্যে তুমে তস্য রাষ্ট্রম, সারা পৃথিবীর মধ্যে ভারতকে একদম সর্বপ্রথম নাম্বার 1 দেশ, এই আদর্শ নিয়ে, এই চিন্তাধারা এবং এই স্বপ্ন নিয়ে যারা ভারতীয় জনতা পার্টি, সেই জায়গা থেকে আমরা অবশ্যই নজর রাখবো। দেবাংশু, যে একটা কড়া অভিযোগ করলেন মণিকাঞ্চন বাবু যে তৃণমূল কংগ্রেস ভয় দেখিয়ে এগুলো করছে, মানে কিসের ভয়? মানে 3 বারের সরকার গঠন হলো, বিপুল পরিমাণে ভোট পেল, ভয়টা কিসের দেখানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের মনে? এখন কিসের ভয়? দেখুন, বিজেপির অবস্থাটা আমি যে 4টে কবিতার লাইনে বলে শুরু করি। দম্ভের সুর ছিল ক্ষমতার মোহ, যোগদান মেলা ছিল মহা সমারোহ, চার্টার্ড ফ্লাইট ছিল আকাশের বুকে, সব সুখ ঘুচে গেল, সুর গেল চুকে, বাতাসেতে নড়ে যেন ধর্মের কল, সবুজের সমারোহে স্মৃতি সম্বল। বিজেপির এখন স্মৃতি সম্বল, যে স্মৃতিতে আমরা দেখেছিলাম বিজেপি পার্টি অফিসের বাইরে লম্বা লাইন এবং দুর্গাপুজো না করতে পারার জন্য যে ডেকোরেটর দাদা ভাইদের ব্যবসার ক্ষতি হচ্ছিল করোনা কালে গত বছর, তাদের ব্যবসা পুষিয়ে দিয়েছিল বিজেপি। এত যোগদান মেলা করেছিল, বাঁশ কাপড় কোনো কিছুর অভাব নেই। এবং সেই সময় বিজেপির নেতারা আপনাদের সহ বিভিন্ন টিভি চ্যানেলে এসে রোজ সন্ধ্যেবেলায় হুঙ্কার দিত যে তৃণমূলে শুধু মমতা ব্যানার্জি আর তার ভাইপো করে থাকবেন, বাকি আর কেউ থাকবে না, বিজেপি ক্ষমতায় আসছে। আজকে বিজেপিকে বলতে হচ্ছে কেউ মলমূত্র বলে অভিহিত করছেন, কেউ বলে দিচ্ছেন পচা জিনিসকে আবর্জনা তাড়ান, বৈশালী রাজমিয়া বলছেন আবর্জনা তাড়ান, এখানকার নেতারা বলছেন লোভীরা এসেছিল দলে। তো দিলীপ বাবু কিন্তু রোজ বলেছে আমরা 1 ইঞ্চি করে দরজা বড় করছি, আরো বড় বড় নেতারা যেন আসে। আজকে তৃণমূলে যে মুকুল রায় ফিরলেন, আপনি দেখবেন তৃণমূল কংগ্রেসে কোন নেতার ফিরে আসা এবং বিজেপিতে ভোটের আগে যোগদানের মধ্যে দুটো বেসিক তফাৎ। প্রথম তফাৎটা কি জানেন? বিজেপিতে ভোটের আগে বিজেপি ভাড়াটে সৈন্য নিচ্ছিল, কারণ বিজেপি জানতো এই বাংলায় তাদের নেতা নেই, কারণ তাদের টপ অর্ডার নেতাটাই মিসিং, ওই দিলীপ ঘোষ হাতে গোনা মানুষ ছাড়া। তাই গোটা টপ অর্ডারের নেতাটাই তারা তৃণমূল থেকে ঝাড় করেছিল। তৃণমূল কংগ্রেস কিন্তু আজকে কোনো যুদ্ধের দিকে যাচ্ছে না, ভোট হয়ে গেছে। তাই আজকে মুকুল রায়ের ফিরে আসা কি না আসার উপরে তৃণমূল কংগ্রেসের কিছু ডিপেন্ড করে না, এর আগেও করেনি, কারণ তাকে ছাড়াই আমরা দুটো ভোট জিতেছি, একটা ভোটে 43%, একটা ভোটে 48%। ফলে আজকের দিনে আমাদের দলে যারা ধরুন চলে গিয়েছিলেন মানে অভিমানে, তারা যারা ফেরত আসছেন কিছু মানুষ, তাদের সাথে বিজেপি শুধুমাত্র ভোটে জেতার জন্য তৃণমূল কংগ্রেসকে ভাঙিয়ে তাদের কর্মীদের মনোবল দুর্বল করে যে ভাড়াটে সৈন্য দিয়ে যুদ্ধ জয়ের চেষ্টা করেছিল, সেটা মুখ থুবড়ে পড়ার পর আজকে বিজেপি কর্মীরা দিশেহারা। কারণ যদি লাস্ট একটা লাইন আমি শুধু বলি, আপনি বিজেপির নেতাদের মধ্যে দেখবেন এক একটা নেতা আজকে একদম খুব সংক্ষেপে বলছি, শুভেন্দু অধিকারী দিল্লিতে যাচ্ছেন, দিলীপ ঘোষ বলছেন আমার কাছে খবর নেই, তথাগত রায় বলছেন কৈলাস বিজয়বর্গীকেও দল থেকে তাড়ানো হোক। আজকে একটার পর একটা নেতা, অনুপম হাজরা থেকে শুরু করে সৌমিত্র খা, একটা রেজিমেন্টেড সোকল পার্টির এতগুলো নেতার এত রকম বক্তব্যের কারণটা একটাই, তারা যুদ্ধ জয় করতে গেছিল। নেতার এক এক রকম বক্তব্য, সেটাই হয়তো বিজেপির কোথাও নেতিবাচক দিক হয়ে দাঁড়িয়েছে, সেরকমই বলছে দেবাংশু। এবং দেবাংশু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, অনেকে অভিমান দেখাচ্ছেন। এই অভিমানের কথা যখনই আসে তখন বিধানসভা ভোটের পর সবার প্রথম যার মুখ ভেসে এসেছিল সোনালী গুহ। তিনি বলেছেন জল ছাড়া যেমন মাছ থাকতে পারে না, তেমনি তিনি তৃণমূল নেত্রীকে ছাড়া থাকতে পারবে না। ঠিক সেই একই পথে এবার দীপেন্দু বিশ্বাস, তিনিও ঠিক ভোটের আগে আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন, এখন বলছেন অভিমানে ছেড়েছিলেন এবং দল ছাড়া ভুল ছিল। কি বলেছেন শুনবো। টিকিট না পেয়ে তৃণমূল ছেড়েছিলেন, বিজেপিতে যোগ দিয়েছিলেন, কিন্তু ভোট মিটতেই উল্টো সুর, তৃণমূল কংগ্রেসে ফিরতে মরিয়া বসিরহাট দক্ষিণের প্রাক্তন বিধায়ক দীপেন্দু বিশ্বাস। দিদিকে আমরা লিখেছি যে আমাদের ভুল হয়েছে, একটা অভিমানে ভুল করেছি, সেটা মানে ক্ষমা করে দিন। আমার দলে ফিরলেই আমার মনে হয় সেটা আমাদের যে ভুলটা হয়েছে ভুলটা ঠিক হবে। ভোটের ফল মিটতেই তৃণমূল নেত্রীকে চিঠি দেন দীপেন্দু, প্রকাশ্যেই ঘোষণা করেন বিজেপি ছাড়ছেন। 1.5 মাস আগে আমি বিজেপির সব পদ থেকে পদত্যাগ করে দিই। আমি ওনাকে মেল করি, যেদিন ববিদাদের অ্যারেস্ট করা হলো সেই দিন পদত্যাগ করে দিই সব রকম পদ থেকে, এই বিজেপি থেকে। নরমপন্থী মুকুল রায়কে ফিরিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। দীপেন্দুর দাবি, তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ানো অনেক দূরের কথা, বিজেপির হয়ে কোনো কাজই করেননি তিনি, শুধু দল বদলেছিলেন। দলে ফেরা
এবং দলের সাথে আবার নতুন করে কাজ শুরু করা, সেই লক্ষ্যেই এখন প্রতীক্ষা করছেন দীপেন্দু। কোনো জায়গায় কোনো পথসভা বা কোনো মিটিং, কোনো মিছিল বা আমাদের ফেসবুকে কোনো কিছু দেওয়া, আমাদের যা ফেসবুক যা ছিল তাই, এবং আমাদের অফিসেরও মানে দিদির ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। যারা আজ ফিরতে চাইছেন, যদি রেজাল্টটা বিজেপির ভালো হতো এবং তৃণমূলের খারাপ হতো, তাহলে তাদের এতটা ফেরার আগ্রহ থাকতো কিনা আমরা নিশ্চিত নই। চূড়ান্ত সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন, ফলে এই বিষয়টা গোটাটাই দল নজর রাখছে। আমাদের দলটা একটা অক্সিজেন পার্লার, আর এই অক্সিজেন সিলিন্ডারের নাম হলো আমাদের নেতৃত্বমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খালি খাওয়া মাছের মতো ফিরে এসেছে। এই দিনের কলঙ্কটা কলঙ্ক থেকে যায় বলে সাধারণবাবু ভাবে এটা মনে হয় সুযোগ সন্ধানী মনোভাবেরই পরিচয়। দিবেন্দুর জন্য বিজেপির কোনো লাভ লোকসানের খাতা এদিক ওদিক হবে না, ক্ষতি বৃদ্ধি হবে না কিছু। রাজীব বন্দ্যোপাধ্যায় সুর বদলেছেন, সোনালী গুহ কাতর আবেদন করেছেন, সেই তালিকায় দীপেন্দু বিশ্বাসও। তৃণমূলে ফিরতে ইচ্ছুকদের তালিকা ক্রমেই বাড়ছে। ক্যামেরায় অরবিন্দ প্রসাদের সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। এই দীপেন্দু বিশ্বাস, সোনালী গুহ তারা বিজেপিতে যোগ দিলেন, তাতে বিজেপির কি লাভ হলো? এবার যদি তারা তৃণমূলে আসার ইচ্ছে প্রকাশ করে, তাতে তৃণমূলকে আদেও লাভ রয়েছে? অন্যদিকে রাজীব বন্দ্যোপাধ্যায় যিনি কুণাল ঘোষের বাড়ি গেলেন, আজ পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন, তাকে কি দল ফেরাবে? কি ভাবনা চিন্তা করছে সেই নিয়ে আমরা আলোচনা করবো, তবে সময় হয়েছে একটা বিরতির।